এটা শুধু মিষ্টি নয়, এটা কোটি টাকার কটকটির বাজার। কটকটি এটা মস্তানের ঐতিহ্যবাহী খাবার। এখানে উপরে মাজার আছে হযরত শাহ সুলতানের মাজার। এই মাজারকে জিয়ারত কেন্দ্র করে আসে এই কটকটিটার উৎপত্তি হয়। এটার নাম কটকটি। এই কটকটির ধরনটা আগে ছিল আপনার অনেক শক্ত ছিল, যেটা মুখের ভিতর দিয়ে খাওয়ার সময় কটকট শব্দ হইতো। সেই কটকট শব্দ থেকে নামকরণটা হয়েছে কটকটি। কালের বিবর্তনে আপনার ধীরে ধীরে স্বাদের পরিবর্তন আসে। এখন শক্তটা তেমন চলে না, এখন যেটা নরম সবচেয়ে বেশি ভালো, এটাই এখন বেশি চলে। কটকটি অনেক বিখ্যাত, এটা অবশ্য অনেকে কেউ জানে না, তবে এটা আসলে অনেক বিখ্যাত। এখানকার মস্তানের ঐতিহাসিক খাবার, এটা দীর্ঘদিন ধরে প্রচলিত আছে। বগুড়ার মহাস্থানগড়ের ছোট্ট খাবার নামের কটকটি দেখতে ছোট, কিন্তু এর বাজার বিশাল। প্রতিদিন গড়ে উৎপাদিত হয় প্রায় 50 মন কটকটি। বাজার মূল্য 3 থেকে 4 লাখ টাকা। বিশেষ দিনগুলোতে, মেলা বা ঈদে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 300 থেকে 400 মন। তখন কটকটির বাজার দাঁড়ায় কোটি টাকায়। সচরাচর 4 রকমের কটকটি পাওয়া যায়। একটা একবারে শক্ত, আর একটা ডালডা ভাজা, সেটা একটু নরম, আর একটা ঘিয়ের তৈরি আছে, একটা ঘিয়ের স্পেশাল আছে। না, এটা একবারে একটা বিস্কিটের মতো তৈরি হয়। আপনি এটা গুড়টা স্বাদ ভালো হয় এবং বেশি দিন সংরক্ষণ করা যায়। এটা গুড়ে তৈরি করলে তৈরির প্রধান উপকরণ হচ্ছে আমাদের চালের আটা। এটার সঙ্গে তেল, ডালডা এবং পানি দ্বারা খামির করা হয়। এটা খামির করার পর ওটা আবার আপনার ড্রামের উপরে বিছাইয়া বর্গাকৃতিতে কাটিয়ে ওটা আবার আপনার গরম তেলে ভাজা হয়। ভাজার পরে গরম গুড়ের শিরার ভিতরে বিভিন্ন রকমের মশলা দেওয়া হয়, ঘি দেওয়া হয়। এগুলোতে মিশ্রণ তৈরি করে ওটা মাখানো হয়, তারপরে বিক্রয়ের উপযুক্ত করা হয়। কটকটি শুধু খাবার নয়, এ যেন জীবিকার অন্য নাম। 50 থেকে 60টি কারখানায় একসাথে কাজ করছেন 4 শতাধিক নারী পুরুষ। সবচেয়ে আশার কথা, এখানকার নারীরাই এখন দক্ষ কারিগর হয়ে নিজেদের পরিবারে এনেছেন সচ্ছলতা। এটা আপনার সব ধরনের চাল দেওয়া হবে না, বাজারে চাই উন্নতির চাল লাগবে। এটা আপনার চাল ভেজানো হবে, তাকে আপনার মেশিনে গুঁড়ো করে আটা করে নিয়ে তেল ডালডা দিয়ে খাস্তা করে ঘি দিয়ে খাস্তা করাতে হয়, তারপরে ভাজতে হয়, তারপরে আবার আখে গুড় দিয়ে মাখতে হবে। এটা মস্তানগড়ে ঐতিহ্য খাবার, অন্য জায়গায় পাবেন না। পর্যটকের ওপর ব্যবসাটা চলে। এখন শীত মৌসুম পড়বে, তখন একটা চিনির বাড়াবে, সাদা হবে। চিনিটা আপনার স্বাদে কম হবে, চিনির যা স্বাদ হবে ওটাই হবে। এটা পুরোটাই গুড়ের স্বাদ পায়। এটা আপনার কাজু বাদাম আছে, আখে বাদাম আছে, তারপরে কাঠ বাদাম আছে, কিশমিশ দেওয়া আছে, দালচিনি, সাদা এলাচ, কালাই জিরে, এগুলো অনেকগুলো মশলা ঘি দিয়ে আপনার ওটা সবচেয়ে স্পেশাল কটকটি। চালের আটা আর তেলের মিশ্রণে তৈরি এই খয়েরি রঙের খাবার মুখে দিলেই কড়মড় শব্দে গলে যায়। কটকটির খ্যাতি এখন শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। পর্যটকদের হাত ধরে কটকটির সুনাম পৌঁছে গেছে দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও। হাজারো হাতের পরিশ্রমে তৈরি এই কটকটি শুধু মিষ্টি নয়, এটা মহাস্থানগড়ের ঐতিহ্য আর কোটি টাকার সম্ভাবনাময় গল্প। মহাস্থান বিখ্যাত শাহ সুলতান বাবার দিয়ে হিসেবে এটা হলো মহাস্থান কটকটি, বিখ্যাত জিনিস কটকটি, সবাই সেটা জানে। এরই মধ্যে একটু কোয়ালিটি জিনিস আছে, তার মধ্যে অলির দরবারের জিনিস। অলির দরবারের জিনিস আপনি বাইরে বানাবেন সেটা স্বাদ আর রস পালা হয়। আর এইটি যদি একটা আপনাদের বানান স্বাদই আলাদা। আপনি এই জায়গার দিনটা একটা পোলা খাই দেখবেন স্বাদ পাবেন, না বাইরে পোলা খাই দেখবেন কেগা স্বাদ। এর মধ্যে 3 ভাগ কোয়ালিটি আছে। একটা আছে চালের তেলে ভাজা, আর একটা আছে ডালডা, আর একটা আছে ঘি। মনে করেন ডালডা দিয়ে বেশ ফাইন করে করে ঘি দিয়ে মাখা লাগে, সেটা বলা হয় ঘিয়ে ভাজা। ওই যে বলা হচ্ছে ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা বলতে কিছু নয়, হ্যাঁ ঘিয়ে দিয়ে মাখে। বিদেশের সবাই এসে খায়, সবাই তো সুস্বাদ জিনিস, এটা সবাই খায়। নিম্ন যদি বিক্রি না হয় তো 1 লাখ টাকা বিক্রি করে, ছোট একটা দোকান তুল বিক্রি তো 1 লাখ টাকা বিক্রি করে। মেলার দিনে মহাস্থানের পট করে বিক্রি হয় সর্বমোট সবাই যত দোকান আছে 3 কোটি টাকার মতো বিক্রি হয়।